বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশে আজকে একযোগে আমরা মানববন্ধন সংগঠিত করেছি। আপনারা সকলেই জানেন, কিছুদিন পূর্বে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকাতে, ঢাকা মেডিকেল কলেজের সামনে আমাদের কিছু কলিগ বৃন্দদেরকে তারা মিথ্যাভাবে প্রপাগান্ডা ছড়িয়ে দালালের মতো একটি নিকৃষ্টতম ভাষা প্রয়োগ করে আমাদের কয়েকজন ভাইকে গ্রেফতার করেছে। এবং তারই প্রতিবাদ স্বরূপ আমরা আজকে নিয়ামতুল মডেল ফারিয়া কর্তৃক আয়োজিত সারা দেশে আমরা মানববন্ধন সংগঠিত করেছি। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা আমাদেরকে দালাল সংগঠিত করেছেন, আপনারা হয়তো জানেন না, এখানে এই রিপ্রেজেন্টেটিভ ফারিয়াতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যে ভাইরা আছেন, আপনারা হয়তো জানেন না, আমরা এখানে উড়ে আসিনি। যে সময় করোনাকালীন সময় মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য ঘর থেকে বের হতো না, সেই সময় আমরা আমাদের নিজের জীবন বাজি রেখে বিভিন্ন মানুষের সেবায় আমরা নিজেকে উৎসর্গ করেছি। আপনারা কিভাবে আমাদেরকে দালাল সম্মোহিত করলেন? প্রিয় ভাইরা আমার, আমরা আজকে এই মানববন্ধন থেকে বলতে চাই, আপনারা যে সরকারের বিভিন্ন মহলের কিছু ভাইরা আমাদেরকে, প্রশাসনের ভাইরা আমাদেরকে মিথ্যাভাবে দালাল সংগঠিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে। আমরা বলতে চাই, আপনার বাবা যেমন একজন আদর্শবান নেতা ছিল, আপনিও তেমন আদর্শবান একজন নেতা আমরা বিশ্বাস করি। এবং তার ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ামতুল মডেল ফারিয়া কর্তৃক আয়োজিত এই মানববন্ধন সভা থেকে সুস্পষ্টভাবে আপনার কাছে আমরা দাবি রাখি, আমাদেরকে অনতিবিলম্বে যেই প্রশাসন কর্তৃক আমাদেরকে দালাল সংগঠিত করে আখ্যায়িত করেছেন, আপনি তাদেরকে দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দাবি করছি। এবং অনতিবিলম্বে আমরা রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের সকল ভাইরা সুশৃঙ্খলভাবে যেন কাজ করতে পারি, এই সকল পরিবেশ সুশৃঙ্খলভাবে তৈরি করার আশাবাদ ব্যক্ত আপনার উপর করছি। আপনারা হয়তো জানেন না, আমরা এখানে যারা এসেছি আমরা উড়িয়ে আসি নাই। একটা দালাল আপনি কাকে বলছেন আপনি হয়তো জানেন না। আমরা যারা এই সেক্টরে জব করি, আমরা নিজেকে ধন্য মনে করি, কারণ আমরা আমাদের এই জবের মাধ্যমে সরাসরি সেবা করার একটা সুযোগ পাই। প্রিয় ভাইরা আমার, আমরা এই স্পষ্টভাবে বলতে চাই, আপনারা জেনে অবগত হবেন, আমরা এখানে এমনি এমনি আসি নাই। আমরা যারা এর পিছনে আছি তারা আপনারা খোঁজ করে দেখবেন, ন্যূনতম আমরা বাংলাদেশের ন্যূনতম হলো গ্রাজুয়েশন, মাস্টার্স, অনার্স কমপ্লিট আমরা চলে এসেছি। আপনারা যদি দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড অনেকেই সায়েন্স থেকে আমরা এসেছি। আপনারা কিভাবে বলেন আমরা দালাল? এই জন্য আমি আবারও স্পষ্টভাবে এই মানববন্ধন থেকে বলতে চাই, যে প্রশাসন কর্তৃক আমাদেরকে হেনস্থা করা হয়েছে, দালালের মতো নোংরা ভাষা প্রয়োগ করা হয়েছে, আজকে নিয়ামতপুর মডেল ফারিয়া কর্তৃক আয়োজিত এই মানববন্ধন সভা থেকে সুস্পষ্ট তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি। এবং অনতি বিলম্বে তাকে আমরা শাস্তির আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। এবং আগামীতে যেন আমাদের কোনো ভাইকে, দেশের বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো ভাইকে যেন কোনো কটু ভাষা ব্যক্ত করে, খারাপ ভাষা ব্যক্ত করে যেন কাউকে হয়রানি না করা হয়।